না, বর্তমান প্রেক্ষিতে আপনি বাংলাদেশকে শেখ হাসিনা বিহীন বাংলাদেশকে কিভাবে মূল্যায়ন করেন? আপনি তো একজন জেন জির প্রতিনিধি। শেখ হাসিনা বিহীন বাংলাদেশ আপনি নিরাপত্তার দিক, ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা, অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, এই যে শেখ হাসিনার আমলে কি আপনি বিএনপি জামাত করে তাদেরকে কি তাদের পরীক্ষা দিতে তাদের জীবন কি পরীক্ষা জীবন, শিক্ষার্থী জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসা এগুলো কি আপনি ধ্বংস হতে দেখেছেন, না তারা ঠিকমতো ব্যবসা বাণিজ্য পড়াশোনা করতে পেরেছে? ওদের মূল্যায়ন করেন একটু শেখ হাসিনাবিহীন আমার বাংলাদেশ কেমন আছে? আমার মনে হয় না যে ওরা, ওদের দল যদি ক্ষমতায় আসে তারপরও এত স্বাধীনভাবে ওরা বিজনেস করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে। যেহেতু আমি ব্যবসা বাণিজ্য করছি, আমার সাথে 10 জন, 20 জন, 50 জন, 100 জন মানুষের সাথে পরিচয় আছে। আমি 100 জন মানুষকে চিনি, উনি কিরকম স্বভাবের বা উনি কোন দল করে বা কিভাবে উনার উনার এই ইয়েটা আমি জানি। তো শেখ হাসিনার আমলে আমরা যেভাবে বিজনেসটাকে গড়ে তুলছি বা বাংলাদেশে মানুষগুলা যেভাবে অনেক ইনভেস্টর হয়েছে বাংলাদেশে, বাংলাদেশ অনেক এতদিন অনেক অনেক আগে যেত, 2024-এ আইসা পুরা বাংলাদেশটাকে ধ্বংস করে না, ফেলছে। আপনাদের মতো তরুণরা উদ্যোক্তা হয়েছেন, এটা তো অসাধারণ ব্যাপার। হ্যাঁ, আমার যখন বয়স সম্ভবত 17-18, তখন থেকে আমি উদ্যোক্তা। ঠিক আছে? এখন আমাদেরকে সব ছেড়ে চলে আসতে হয়েছে সৌদি আরবে। যে আমরা অন্য মানুষের আন্ডারে কাজ করি, তারপরে আমরা উপার্জন করে তারপরে দেশে পাঠাই। যেখানে আমরা ছিলাম আমাদের দেশের জন্য একজন উদ্যোক্তা, যেখানে আমরা আমাদের দেশের ইনভেস্টর, সেখানে আমাদেরকে পলায়ন করে চলে আসতে হয়েছে বিভিন্ন ট্রেডের কারণে। মামলা, হামলা, হুমকি, দাড়ি বিভিন্ন কিছুর জন্য। এটাই আমাদের অপরাধ, যে একটাই কেন অপরাধ, আমরা না, ছাত্র। আপনি তো জুলাই আগস্ট আন্দোলনে পার্টিসিপেট করেছেন, ভুল হোক যাই হোক, বিভ্রান্ত হয়েও, তারপরও আপনাকে এই অবস্থায় পড়তে হয়েছে, তাহলে অন্য মানুষদের কি সেটা পরিণতি? সেটা হচ্ছে ইউনুস গ্যাংদারি, এটা হচ্ছে একটা মুখোশধারী গ্যাং, ঠিক আছে? যেটার হুম। উপরে একটা মুখোশ আছে যেটাতে ইসমাইল দেওয়া, ঠিক আছে, কিন্তু ভিতরে পুরাটাই এটা বিপরীতে।